দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌরুট ও বহির্নোঙরে মাদর ভেসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য নির্দিষ্ট স্থানে যাচ্ছে কিনা তার উপর কঠোর নজরদারি শুরু করেছে কোস্টগার্ড। মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর ৭২ ঘন্টার মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে সংস্থাটি। লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য গুদামজাত করার বিষয়ে চট্টগ্রাম অঞ্চলে তথ্য পাওয়া গেলেও দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা ঘটছে বলে জানান নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। এজন্য ৪টি লাইটার জাহাজকে জরিমানা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তারা। বিভিন্ন অঞ্চলে আমাদের নৌপরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই চট্টগ্রাম বন্দর অঞ্চলে যদি দেখেন যে লাইটার ভেসেল ভাসছে, এরকম কোনো সঠিক তথ্য নিয়ে যদি করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কোস্টগার্ড জানিয়েছে এ পর্যন্ত ১০৮৫টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে অভিযান চালানো হয়েছে। আমদানি করা পণ্য দেশের বাইরে যাতে পাচার করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। গভীর সমুদ্রে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক পাচার বন্ধ সহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীদের নিরাপদে চলাচলে কোস্টগার্ড কাজ করছে বলে জানান কর্মকর্তারা। পাচারের জন্য আমরা সর্বদাই আমাদের যে গোয়েন্দা তথ্য রয়েছে সেই গোয়েন্দা তথ্য নিয়ে থাকি। যেই জাহাজটির বাংলাদেশে পণ্য খালাস করার কথা অথবা বাংলাদেশে পণ্য খালাসের পরে তার যেই অভ্যন্তরীণ নৌবন্দরে যাওয়ার কথা সেখানে না যেয়ে যদি ভিন্ন কোথাও চলে যায়, সেটা আমাদের নজরদারিতে চলে আসে। আমরা আমাদের তথ্য নেই এবং সেই জাহাজে বোর্ড করি এবং যদি সত্যতা পাই তাহলে সেই প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথোপযুক্ত কার্যব্যবস্থা গ্রহণ করি। দেশের সুনীল অর্থনীতিতে সুরক্ষা প্রদান, সাগরে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ সহ বাণিজ্যিক জাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবন ও সেন্ট মার্টিনে চলাচলকারী পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড কাজ করছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।